কাজ কোনোটাই ছোট নয়, হোক না সে চুল বাঁধা, হোক না সে রান্না, কোনো কাজই ছোট নয়। তো সন্ধ্যাবেলা সন্ধ্যা টন্ধ্যা প্রদীপ দেখিয়ে সমস্ত কমপ্লিট করে তারপরে চলে এলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এটা তো সবথেকে বড় কাজ, মানে কাজে হয়তো বা কোনো কাজ কম সময় লাগে, কোনো কাজ বেশি সময় লাগে, তো কাজ তো কাজই। আর রান্নার কাছে আসলে সবথেকে বেশি সময় লাগে। যাই হোক, আমি রাতের বেলা রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করে নিচ্ছি, যাবো আমরা একটু মেলাতে। আর রাতে একটু শর্টকাটেই আজকে রান্নাটা সারলাম। খাওয়া দাওয়ার পর্ব কমপ্লিট করে নিলাম, এখন আমরা যাচ্ছি মেলাতে। আজ যাই কাল যাই করে বেশ কয়েকদিন হয়ে গেল মেলাতে, একদিনও পর্যন্ত এখনও দেখাই হলো না, মেলার মুখটাই দেখলাম না। তো আজকে ফাইনালি যাচ্ছি। এখন মোটামুটি 9:30 মতো বাজে, জানি না কটার সময় মেলাতে পৌঁছাতে পারবো। এখনও বাড়িতে বসে বসে মাথা আসটাচ্ছি, রেডি হচ্ছি। তো দেখা যাক কটার সময় পৌঁছাই। তবে একটা জিনিস কি, বাড়িতে এসে আর চিন্তাটা থাকবে না, যত রাতই হোক না কেন খাওয়ার পর্বটা কমপ্লিট করেই যাচ্ছি, কেননা এতটা রাত্রে যাচ্ছি, ওর জন্য খাওয়া দাওয়ার পর্বটা সেরে নিয়েছি। আমরা এখন বেরিয়ে পড়লাম। আর এই যে আমরা রয়েছি আমাদের স্কুল মাঠে। তোমরা একটু মন্দিরটা রাত্রেবেলা দর্শন করে নাও, মন্দিরটা যদিও বন্ধ। তা একদম ফুল রেডি হয়ে বেরোচ্ছি, 9:45টার সময় যাচ্ছি মেলায়। কে যায় এত রাত্রে? আমাদের মতো পাবলিকই যায়। তাতে ঢুকতে না ঢুকতেই প্রথমেই চোখে পড়লো নিমকি, বাদাম, জিলিপির দোকান। তো মেলার মূল আকর্ষণই হলো এইগুলো। তো যাই হোক, দেখতে দেখতে আমরা মেলার ভেতরে প্রবেশ করব। আর ওরা সবাই মিলে আগে আগে রওনা দিচ্ছে। আমি যদিও ফার্স্ট, এবারে একদিনও এখনও পর্যন্ত আসিনি। তো ওদেরকে খুব বকা দিচ্ছি, কেন তোরা এখান থেকে ওখানে যাচ্ছিস, লাফালাফি করছিস। বলছে মা এই দিকে গেটটা নেই, গেটটা এবার ওই দিকটাতে করেছে। তো যাই হোক, ওই দিকটাতে চলে গেলাম। আর গেটে আর মেলাতে ঢুকে দেখি কী ভিড়, মনে হচ্ছে আমরাই লাস্ট পাবলিক, যে আমরাই সবার শেষে আসলাম। আর এতটা পরিমাণে ভিড়, সামনে এগোতেই পাচ্ছি না। যাই হোক, কোনো রকমে একটু ফাঁক ফোকর দিয়ে ঢোকার চেষ্টা করছি। আর এইদিকে দেখুন নাগরদোল্লা, কত লোকজন, চারিদিকে ভিড়ভাট্টা। আর মেলাতে ভিড় হবে, এটাই স্বাভাবিক। পরবর্তী গানের দিকে যাই। আর পরের গানটি মনে হয় আমরা এখানে সকলেই শুনেছি, এবং এই গানটি ভুলভালিয়া ফিল্ম থেকে শ্রেয়া সালমানের গাওয়া। যেহেতু আমরা খাওয়া দাওয়ার পর্বটা কমপ্লিট করে গেছি, তো ওর জন্য ফেরারও অতটা তাড়া নেই। যাই হোক, এখন 11টা 11:30 মতো বাজে। আর 11টা 11:30 মানে শীতের রাত, অনেকটাই রাত, মেলাটা প্রায় ফাঁকা হতে চললো। তো ভাবলাম কয়েকটা জিনিসপত্র কিনবো। তো সেইভাবে এখন যেহেতু রাতটা অনেকটাই হয়ে গেছে, তো ভাবলাম জিনিসপত্র আজকে আর নয়, এরপরে কোনো একদিন এসে সেদিন না হয় কেনা যাবে। ওই দেখ, 40 টাকা 50 টাকা 60 টাকায় ভ্যারাইটি রান্না পাবেন আমাদের প্রচার কেন্দ্রে। বিভিন্ন ধরনের জিনিস, বিভিন্ন ধরনের আইটেম, বিভিন্ন ধরনের দাম। আপনার পছন্দের যে আইটেমটা আমরা ফাঁকা মেলা ঘুরি, তাই না? বলুন, আমরা বাড়ি থেকে খেয়ে যাওয়াতে কিছু খেতেও মন চাইছে না। যাই হোক, সঙ্গে বাচ্চাগুলোও রয়েছে। তো বাচ্চাগুলোকে বললাম যে তোরা কি খাবি? ওরা বললো আমরা শুধু ফুচকাই খাবো, আর কিছু খাবো না। যাই হোক, সবাই মিলে দাঁড়িয়ে পড়লো ফুচকার দোকানে। আর আমি এদিকে মেলাটা চারিদিকটা একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম, যে দেখুন কত দোকান বসেছে, খুব সুন্দর ব্যাগ, তারপরে কসমেটিক্স, সাজার জিনিস, সমস্ত কিছু, অনেক দোকান বসেছে। তো যদিও হাতে এখন বেশিটা সময় নেই, আমরা বেশি কিছু কিনবো না। আর এদিকে দেখুন, বেশি কিছু কিনবো না বললে হবে, ওই যে অদ্রিজা দেখতে পাচ্ছেন, অদ্রিজা মানে যার মন যেখানে থাকে, তো অদ্রিজা ঠিক চলে গেছে ওখানে। এখন বায়না শুরু করে দিয়েছে, মা এটা নেব, ওটা নেব। যাই হোক, চলুন অদ্রিজাকে কিছু জিনিসপত্র কিনে দিই, ও দেখি কি পছন্দ করে।
হরেকটা মাল সব খাবে, সব খাবে, সব খাবে। মেলাতে গেছি, বাড়ির জন্য কিছু নেব না সেটা কি হয়, তাই চলে এলাম নিমকি আর বাদামের দোকানে। যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে, এখন অন্য কোনো খাবার নিলে খাবেও না, নিমকি বাদামটা তবু পরের দিন সকালেও খাওয়া যাবে। তাই একটাও লোকজন নেই, আমরাই শেষ মনে হয়। আমরা গেছিও তো বাড়ির থেকে খাওয়া দাওয়া করে, তখন 10টা বাজে, তখন বেরোলাম। গায়ে সুদীপ্তাদের কালো জ্যাকেট পরেছে তো, হ্যাঁ সোয়েটার, এর জন্য সুদীপ্তাদাকে অন্ধকারে দেখাই যাচ্ছিল না। তাই হয়, কালোতে কালো খুলে দেখাই যায় না। এখন বাচ্চা রাত 12টা, আর আমরা সবেমাত্র বাড়িতে এলাম। তো বাড়িতে এসে যেহেতু খাওয়ার ঝামেলা নেই, ওর জন্য রাত 12টা হলেও কোনো অসুবিধা নেই, কেননা এখন সরাসরি গিয়ে জামা কাপড় চেঞ্জ করেই আমরা বিছানায় ঢুকতে পারবো। তো খাওয়ার ঝামেলা থাকলে সেটা একটা বিরাট বড় ঝামেলা। তো যাই হোক, ভিডিওটাও তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।